কেমন আছো সবাই? তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এই লুকটা একদম সম্পূর্ণ A to Z আমি চেষ্টা করেছি ছোট ছোট ক্লিপ দিয়ে তোমাদের কাছে শেয়ার করার। তো চলো শুরু করে দিই। আপু, হ্যালো আপু। তো আজকে কিরকম লুক চাচ্ছ? আমি একটা এলিগেন্ট টাইপের একটা লুক চাচ্ছি, সব থেকে ডিফারেন্ট, যেটা আমাকে লাগে অনেক সুন্দর লাগে। বোঝেনি তো, আমাকে দেখে যেতে সবাই জ্বলে। তাই সবার জ্বলতে হবে? হ্যাঁ আপু, অবশ্যই আমি ডিফারেন্ট থাকতে চাই। আচ্ছা ঠিক আছে। তো দেখলেই তো একদম স্পেশাল একটা লুক। আর লুকটা যদিও আমরা আগেই দেখে নিয়েছি, তো আমি ফার্স্টেই হচ্ছে স্কিনটাকে একদম প্রিপেয়ার করে নিয়েছি। একদম CTML যেটাকে বলে ক্লিনজিং, টোনিং, লিপ বাম, ময়শ্চারাইজিং সব কিছু দিয়ে, টোনার দিয়ে, তারপরে হচ্ছে প্রাইমার দিয়ে, দেন আমি হচ্ছে একটা কনসিলার দিয়েছি। এটা হচ্ছে ক্রায়োলনের একটা কনসিলার। অ্যান্ড তারপরে আমি এর উপরে একটা মিক্স ম্যাচ ফাউন্ডেশন, যেটা আমার তৈরি করা, সেটা আমি হচ্ছে ওর ফেসে অ্যাপ্লাই করলাম। আর ওর ফেসে যেহেতু পিগমেন্টেশন ছিল না কোনো, সেই তো আমার কালার কারেক্টিংয়ের প্রয়োজন হয় নাই। আর কনসিলার বেস দিলে অতটা কালার কারেক্টিং করাও লাগে না খুব বেশি। ফেসে যাদের প্রবলেম আছে তাদের হচ্ছে একটু করতে হয়। তারপরে এই তো ব্লাশ দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আইব্রোটা ড্র করছি। ওর আইব্রোটা দেখতেই পাচ্ছ, একেবারে আনপ্লাগড আইব্রো। তো এইরকম আনপ্লাগড আইব্রোর টিউটোরিয়াল যদি তোমরা আলাদা করে চাও তাহলে সেটা কমেন্ট করে জানাবো, আমি তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর হচ্ছে এই ভিডিওটা কেউ স্কিপ করবে না, হ্যাঁ। A to Z স্টেপ বাই স্টেপ এই ভিডিওটা ফলো করলে না তোমরা হচ্ছে অ্যাটলিস্ট নিজেদের মেকআপটা করে ফেলতে পারবা। আর যার কোনো সমস্যা হয়, কোনো স্টেপ নিতে বা কোনো প্রোডাক্টের নাম জানতে চাও, সেটাও আমাকে কমেন্ট করে জানাবা, আমি কমেন্টেই রিপ্লাই দিয়ে তোমাদের জানিয়ে দেব। আর এই তো আইব্রোটা আমার ডান হয়ে গেল। দেন হচ্ছে আমি ক্রায়োলনের একটা ফাউন্ডেশন থেকে আমি হচ্ছে ওর হাইলাইটিং পয়েন্টগুলো হাইলাইট করে নিচ্ছি। তারপরে আইব্রোটা ড্র করে নিলাম নিচে। এই তো তারপর এটা ভালোভাবে ব্লেন্ড করব। আর আমি হয়তো পাউডার অ্যাপ্লাইংয়ের যে প্রসেসটা সেটা স্কিপ করে গেছি। তো এখন হচ্ছে সেটিং স্প্রে দিয়ে নিচ্ছি, এরপরে হচ্ছে আমি পাউডার দিয়ে নিয়েছি। হ্যাঁ, এই তো পাউডারের অ্যাপ্লাইং করাটা আমি ক্লিপ নিতে ভুলে গেছিলাম। তারপরে আমি সরাসরি চলে গেলাম আমার আই লুকে। তো একদম ডার্ক শেড দেখে অনেকেই ভয় পাওয়া যায়, কিন্তু যখন আমরা কোনো কাট ক্রিজ আই লুক করবো তখন একটু ডার্কার দিয়ে কাট ক্রিজ করলে আই লুকটা একদম বেশি হাইলাইট করে, প্রমিনেন্ট করে, দেখতে ভালো লাগে। তো এই কাট ক্রিজটা যখন করব অনেকেই বলে যে একদম ফেটে যায়, দেখতে বাজে লাগে। তো হচ্ছে কি, এটার একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি। একেবারে কম প্রোডাক্ট নিয়ে কনসিল করতে হয়, হ্যাঁ। কনসিলারটাও একদম ঠিক নিতে হয়। আর খুবই অল্প 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 করে প্রোডাক্ট নিয়ে দেন হচ্ছে অ্যাপ্লাই করতে হয়, তাহলে আর কিন্তু কোনো প্রবলেম হয় না। তারপরে এই যে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে স্মাচ করে নিলাম। আর এখন হচ্ছে আমি টেকনিকের একটা গ্লিটার গ্লু অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু আমি হচ্ছে আই লুকটা একদম গ্লিটারি চাই। আর এই তো গ্লিটার অ্যাপ্লাই করে দিলাম। এখন হচ্ছে আমি একদম একটা গ্লিটার সিলভার হোয়াইট একটা গ্লিটার অ্যাপ্লাই করে নিচ্ছি ওর চোখে। দেন হচ্ছে এটার মধ্যে আমি আরও একটা গ্লিটার অ্যাপ্লাই করে নেব। একটা জারি গ্লিটার আছে, সেটা আমি ওর চোখে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নেব। তো তোমরা যারা যারা এই ধরনের ভিডিও দেখতে চাও, পছন্দ করো, তারা অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি চেষ্টা করব রেগুলার ফুল ভিডিও তোমাদের জন্য রেকর্ড করতে এবং আপলোড করতে। আর তোমাদের সবার কমেন্ট কিন্তু আমার কাজের উৎসাহ বাড়ায় দেয়। সো কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবা না যে কোন স্টেপটা তোমার কেমন লেগেছে। তো এরপরে আমি চলে আসলাম আইলাইনারে। তো লাইনারটা আমি একদম টানা আইলাইনার চেয়েছি। আর কি বলবো, আমি যেই আইলাইনারটা একদম চেয়েছি সেটাই কিন্তু ওর চোখে আসছে, যাতে চোখটা একটু বড় বড় লাগে, টানা টানা চোখ লাগে, হরিণী চোখ যেটাকে বলে। তো ও একটু স্পেশাল লুক চেয়েছিল, তাই হচ্ছে আমি ওকে এভাবেই দিলাম, একদম টানা টানা করে ওকে হচ্ছে আমি আইলাইনারটা পরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ আমি ইনার কর্নারেও একদম শার্প করে নিলাম। আর এইটাকে একদম হরিণী চোখ বলে আমাদের
আমাদের বাসায়, আর সবাই খুব পছন্দ করে। আমার আগের ক্লায়েন্টরাও এই আইলাইনারটা খুব পছন্দ করে এইভাবে অ্যাপ্লাই করাটা। তো এরপরে আমি হচ্ছে একটা ইভনি শেডের ব্রা পমেড থেকে হচ্ছে দেখতেই পাচ্ছ চোখের নিচের এরিয়াটাও আমি হচ্ছে কভার করে নিলাম। দেন হচ্ছে একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে এটাকে ব্লেন্ড করে দেন আবার চোখের নিচে হোয়াইট কাজল পরিয়ে নিলাম, যাতে ওর চোখটা একদম দেখতে বড় বড় লাগে আর একদম ডল ডল একটা লুক আসে। তারপর ওকে ল্যাশ পরিয়ে হাইলাইটার অ্যাপ্লাই করে দিলাম। এবার ওর মুখে তো এই তো এটা ওর ফাইনাল লুক। এখন জাস্ট ওকে লিপস্টিকটা পরাবো। আমি একদম ওর ড্রেস আর হেয়ার একদম কমপ্লিট করে দেন হচ্ছে ওকে লিপস্টিকটা পরিয়ে দিচ্ছি। আর লিপস্টিকটা পরানোর পরে ওর তো একদম সম্পূর্ণ লুক চেঞ্জ হয়ে যায়। লাইটিংয়ের কারণে বিভিন্ন রকম দেখাচ্ছে, এটা কিন্তু আমার ফল্ট না। তো দেখো ও কি বলে। হ্যালো আপু, কেমন হয়েছে সাজটা? অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। একদম মন মতো হয়েছে যেমনটা চেয়েছিলা? অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আবার আসবা ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আবার আসবো। তো শুনলা তো ও কি বললো। ইনশাল্লাহ ও আমার রেগুলার ক্লায়েন্ট, ও অবশ্যই আমার কাছে অন্যান্য সার্ভিসগুলোও নিয়ে থাকে। আর এই যে এটা ওর একদম ফাইনাল লুক। এরপরে আমরা ওর বেশ কিছু পিকচার ভিডিও ক্লিক করার সময় পেয়েছি। আলহামদুলিল্লাহ, ওর লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবা। আর তোমাদের কমেন্টগুলো আমার কাজের উৎসাহ বাড়ায় দেয়। আমি ছোটো ছোটো রিলস ভিডিও আপলোড করব, সেগুলোও তোমরা দেখে নিবো। আল্লাহ হাফিজ।